হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। আজকে সকালটায় একটু বের হয়ে আপনাদের সাথে ছোট্ট একটু ক্লিপ নিলাম আমার কবুতরগুলো আর হাঁসগুলো কিভাবে ছাড়া হয় বা ছাড়ার পর ওরা কি করে, একটু ক্লিপ নিলাম। আর সেই সাথে আমার মেয়ে তো আছেই। তো এগুলোদেরকে এখন একটু খাবার দেওয়া হবে। খাবার দিয়ে তারপর আমরা আবার ঘরে চলে আসব আমাদের কাজের গন্তব্যে। তো আজকে আসলে আপনাদের সাথে আমি একটা গল্প শেয়ার করব, আর গল্পটা অবশ্য কিছু শিক্ষামূলক গল্পই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের সাথে রান্নাবান্না কাজ শেয়ার করব। তবে রান্নার কাজ সম্পর্কে কিছুই বলবো না, শুধু একটা জীবন সংক্রান্ত একটা ঘটনা বলবো আপনাদের সাথে। তো ঘটনাটা হলো আমার এক ননদের সাথে ঘটেছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করছি সেই জন্যই, অনেকেই কিন্তু এখান থেকে শিক্ষা নিতে পারবেন সেই জন্য। তো ঘটনাটা হলো কয়েকদিন মানে 30 তারিখের ঘটনা। 30 তারিখ রাতে আমার ননদটা মারা গিয়েছে আমেরিকাতে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো হঠাৎ আমরা সেদিন সকালবেলা মানে 30 তারিখের রাতে গিয়ে যখন দিন গিয়ে পরের দিন সকাল হলো, তখন আসলে আমরা জানতে পারি ও নাকি হঠাৎ মারা গিয়েছে। তো মারা গিয়েছে অ্যাকচুয়ালি কীভাবে মারা গিয়েছে এখনও কিন্তু এটা তেমন ফাঁস হয়নি, কারণ সেই সম্পর্কে এখন পর্যন্ত আমরা তেমন কোনো তথ্য পাইনি। শুধু শুনেছি এতটুকুই, হঠাৎ মারা গিয়েছে। তো আমার ননদটা আসলে অনেক ভালো ছিল। ওর চরিত্র, ওর চলাফেরা, আদব, লেহাজ সব কিছুই কিন্তু ওর অন্যরকম ছিল। যেমন একদম নম্র ভদ্র একটা মেয়ে ছিল। তো কয়েকদিন আগে 2023 সালে কিন্তু ওর বিয়ে হয়েছিল। তো বিয়ের আগে ওর ফ্যামিলির সাথেই থাকতো, ফ্যামিলিতেও কিন্তু সবাই ছিল। তো খুব ভালোই এখানে থাকতে দেখেছি, তেমন কোনো সমস্যা ওর ভেতরে দেখিনি। তবে তার যার সাথে বিয়ে হয়েছিল সে ওর থেকে অনেক বয়সে বড় ছিল। তো ওর ফ্যামিলিতে যখন ছিল তখন কিন্তু মা বাবা ভাই বোন, ওর কিন্তু বোন নেই, তবে মা আর ভাইয়ের বউ ওরা ছিল। তো সব মিলেই কিন্তু ওর ভালোই চলছিল। তো বিয়েটা হওয়ার পর থেকেই কিন্তু ওর আসলে ডিপ্রেশনটা ঢুকে যায় তার ভিতর। কারণ আমরা যখন ওর সাথে কথা বলতাম, আমরা যখন ওর সাথে সময় কাটাতাম, তখন কোনোভাবেই বোঝার কোনো মানে সুযোগ ছিল না ও ডিপ্রেশনও ভুগছে। তবে আজ মৃত্যুর পর আমরা জানতে পারলাম ও নাকি ডিপ্রেশনও ছিল। তো হাজব্যান্ডের সাথে বিয়ে হওয়ার পরও স্বাভাবিকই ছিল শুনেছি, মানে আমরা যা দেখেছি তা থেকেই জানি। তো হঠাৎ করে ওর ভিসা হয়ে যায়, মানে 3 বছর হয়ে গিয়েছে ওর বিয়ে। 2023 সালে ওর বিয়ে হয়েছে। তো 25 সালের লাস্টের দিকে ওর হাজব্যান্ড ওর জন্য ভিসা অ্যাপ্লাই করেছিল। তো এখানে অনেক মাস সময় গিয়েছে, তারপর অ্যাকচুয়ালি ওর ভিসা আসে। কিছুদিন পরই ওর আবার টিকিটও করে ফেলে ওর হাজব্যান্ডে। তো সব মিলিয়ে আসলে ঝটাঝট কিন্তু ও চলে যায় আমেরিকাতে। তো আমেরিকা যাওয়া ওর মাত্র 5 মান্থ হয়েছে। তো 5 মান্থের ভিতরে ওর সাথে কি হয়েছে না হয়েছে বা ওর মনে কি অবস্থা ছিল সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। আর যদি ও কোনো কিছু শেয়ার করেও থাকে সেটা একান্তই ওর ফ্যামিলিতে শেয়ার করেছে হয়তো, কিন্তু আমরা তো আত্মীয়, আমাদের কাছে তো আর সব কিছু শেয়ার করিনি। আর এমনিতেও ও কিন্তু একটু চাপা স্বভাবের মেয়ে ছিল, মানে খুবই একদম নরম, তারপরে একদম কিন্তু ঠান্ডা স্বভাবের মেয়ে ছিল, সব কিছু ও বলতো না।
তো যদি কিছু বলেও থাকে সেটা ওর ফ্যামিলিতে বলেছে, কিন্তু ওর ফ্যামিলি এখন বলছে ও নাকি কিছু বলেনি ওদেরকে। হঠাৎ করে বোনটা মারা গেল, এটা শুনে কিন্তু সবাই সারপ্রাইজড, কারণ এত অল্প বয়সী মেয়ে হঠাৎ করে মারা যাবে সেটা কি করে। তো সেই জন্য কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হচ্ছিল, সাথে অনেক বেশি চিন্তাও হচ্ছিল, মানে কারণটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। তো ওইখানে নাকি ওর হাজব্যান্ড ওকে আবার হসপিটালে নিয়েও গিয়েছিল, তো আসলে কোনো কিছু পাওয়া যায়নি। আর আমার আরেক ফুপুর মেয়ে ওইখানেই থাকে ওর হাজব্যান্ড নিয়ে, তো ওরা গিয়েছিল। ওরা যাওয়ার পর 2 দিন হয়ে গিয়েছে, মানে তার ময়নাতদন্ত এইসব সব কিছু হয়েছে, কিন্তু কোনো রকমের কোনো দোষী সাব্যস্ত কেউ হয়নি। হতে পারে ও নিজে থেকেই কোনো কিছু করেছে, এটাই হতে পারে। তো যাই হোক, এখন সবচেয়ে ভালো আল্লাহ জানেন ওর সাথে কেউ কি কিছু করেছে নাকি ও নিজে থেকেই কিছু করেছে, সেটা আসলে আমরা কেউই প্রত্যক্ষদর্শী নয়। তারপরেও কিন্তু আবার মানে শুধুমাত্র আবার এই কথাটা বলতেও পারি না বা কাউকে দোষীও করা যাচ্ছে না, কিন্তু আবার দোষী না বলেও থাকতে পারছি না, কারণ কোনো না কোনোভাবে কিন্তু ওর মনের ভিতরে যদি কোনো ক্ষোভ থেকে থাকে সেটার জন্য কিন্তু কোনো না কোনো কেউ বা কোনো একটা পার্সন দায়ী বা কোনো একটা জিনিস দায়ী, যার কারণে ওর ভিতরে এত ক্ষোভ এসেছিল, সেই জন্য সে দুনিয়া থেকে চলে গিয়েছে। তো আসলে আপনাদের সবাইকে এটাই উদ্দেশ্য করে আমি বলবো, আপনারা সব সময় আপনার মেয়ে হোক, বোনের মেয়ে হোক বা ভাতিজি হোক বা যাই হোক না কেন, আপনারা সব সময় যাচাই বাছাই করে তারপরে ওকে বিয়ে দিবেন, আর যাচাই বাছাই করে ওকে বিদেশে পাঠাবেন। আপনার যদি মনে হয় আপনার মেয়ে মানে দূরে গিয়ে থাকতে পারবে না, আপনি কখনই বিয়ে দিবেন না দূরে। আর যদি মনে হয় না আপনার মেয়ে থাকতে পারবে, ও নিজে থেকে কনফিউজড বা এই ধরনের কোনো ধরনের অ্যাটাক নিবে না বা ওর মনে কোনো ধরনের অ্যাটাকের জন্ম হবে না, সেটা কিন্তু বুঝে শুনে বিয়ে দিবেন, ওর সাথে বুঝে তারপরে বিয়ে দিবেন। আসলে আমার ননদটার কোনো কমপ্লেন আমরা শুনিনি, শুধু একটাই কমপ্লেন ও বারবার করেছিল, একটাই নোটিস করেছিল যে ওর এখানে ভালো লাগছিল না, ওর আমেরিকাতে থাকতে চাইছিল না। কিন্তু আসলে ওর ফ্যামিলি এই জিনিসটা বুঝতে পারেনি যে ওর কি সমস্যা হচ্ছিল। ও আসলে সব কিছু খোলামেলা করে বলছিল না, আর যদি বলেও থাকে আমরা কিন্তু তা জানি না। যতটুকু ওদের মুখ থেকে শুনেছি ও নাকি কিছুই বলেনি, তবে ওর কিন্তু ওখানে থাকতে ইচ্ছে হচ্ছিল না, সেটা কিন্তু আবার আমরা যে ফোন দিলে তখন আবার বুঝতে পারতাম। ও বলছিল যে ভালো লাগে না, দেশ ছেড়ে এসে ভালো লাগে না, মানে খুব একাকিত্ব ছিল। আর এখন শুনছি ওর নাকি আগে থেকে একটু ডিপ্রেশনের সমস্যা ছিল, কিন্তু আমাদের চোখে কোনো দিন পড়েনি। ও নাকি ডিপ্রেশনের ওষুধ দেশ থেকেই খেত। রিসেন্টলি ও নাকি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিল, সেই জন্য ওর মাথায় আসলে কাজ করেনি। তো আসলে সব সময় মেয়েদেরকে ছোট থেকে কিন্তু একটু মানে ফ্রিলি হওয়ার চেষ্টা করা উচিত, কার মনে কি চলছে সেটা জানা বোঝার উচিত, কিন্তু জানতে হয়, বুঝতে হয় সবার ভিতরে কোন ধরনের কষ্ট আছে বা কি সমস্যা চলছে, সেটা যদি আপনি জানতে পারেন বা শেয়ার করা হয় তাহলে কিন্তু মনটা হালকা হয়ে যায়। আর যদি কষ্টগুলো ভিতরে চাপা করে রাখা হয় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যায়, যা আমার এই ননদটার সাথে হয়ে গিয়েছে। আসলে আমরা কেউ কোনো দিন ওকে বুঝতে পারিনি ওর মনে কি কষ্ট ছিল, সেই কারণে এত সুন্দর একটা তাজা প্রাণ অকালে চলে গেল। মাত্র 28 বছর বয়স ওর, কী বা দুনিয়াতে উপভোগ করেছে
কিন্তু তারপরেও কিন্তু আজকে সে এত তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে গেল, সেটার জন্য খুব বেশি আফসোস লাগছে। তা আসলে সব সময় কিন্তু সবার সাথে মিলামিশা বা কথা শেয়ার করা উচিত। আজকে যদি আমার ভিতরে কষ্ট থাকে আমি অন্যকে শেয়ার করব, এবং কেউ যদি সেটা শেয়ার করে অবশ্যই কিন্তু ওকে বুঝাতে হবে বা ওর কষ্টটা শুনতে হবে। আর না হলে এভাবেই কিন্তু চাপা হয়ে থেকে একদিন অকালেই মানুষ ঝরে যায়। তো আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত সবার সাথে মনের দুঃখটা শেয়ার করা এবং সেগুলো সম্পর্কে অবগত করা বা বুঝিয়ে বলা বা যে সমস্যায় আছে সেটা সলভ করা। তো দোয়া করবেন ওর জন্য সবাই, আল্লাহ যেন ওকে মাফ করে দেন এবং জান্নাতের উচ্চ মকামে যেন ওকে বসান। কারণ ওর চরিত্র খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো মেয়েটা, তাহাজ্জুদ সহকারে পড়তো, খুব নামাজি একটা মেয়ে ছিল, পর্দাশীল মেয়ে ছিল। তো কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন প্লিজ। আল্লাহ হাফিজ।